মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না এ পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল দু চোখে ঘুম আর আসে না রাত 12টার পরে বন্ধু ফোন করে রাত 12টার পরে বন্ধু ফোন করে ডার্লিং আমায় তুমি ভুলো না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল দু চোখে ঘুম আর আসে না মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা আর তো পার্কে যাওয়া লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল দু চোখে ঘুম আর আসে না সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সকাল বেলাতে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না লিখা পড়াতে মন বসে না আবার একটা চিঠি এলো মুহসিন মণ্ডল ইনি দিয়েছেন ৫,০০০ টাকা মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক মল্লিক মাশাআল্লাহ ৫,০০০ টাকা মুস্তাফিজুর রহমান মুন্সি মাশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর মুহিদুল মণ্ডল যাকে ঝাঁটু বলে পিতা আবুল মণ্ডলের জন্য ইনি দিলেন 10 কুইন্টাল রড এতটি ও 100 কেজি মানে 1 কুইন্টাল রড মাশাআল্লাহ নারায়ে তাকবীর মারহাবা মারহাবা ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দেরদানিলাম গ্রহণ করিয়া কেউ দেখো 100 টাকা দিল দান কেউ দেখো 500 টাকা দিয়ে জানা কেউ দেখো 5,000 টাকা দান দিল একজন 10 ব্যাগ সিমেন্ট লিখাইলো ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দেরদানিলাম গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন আইনা শেখ ইনি দিলেন 10,000 টাকা আইনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর মারহাবা ভালো ধান দিয়েছে মোল্লা আমানুল্লাহ সাহেব ছিলেন আমাদের হ্যাঁ ওনার বড় ছেলে অলিউল্লাহ মুন্সি 50 ব্যাগ সিমেন্ট দিচ্ছে ওর পিতা মাতা এবং একটা ভাই মারা গেছে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আমানুল্লাহ সাহেবের ছেলে আমানুল্লাহ সাহেবের ছেলে তো হইছে হ্যাঁ ওনার নাম হলো অলিউল্লাহ মুন্সি উনি মাতা পিতা এবং আত্মীয় স্বজনের জন্য উনি দিচ্ছেন 50 ব্যাগ সিমেন্ট এবং এর আগেও দিয়েছে 10,000 টাকা নারায়ে তাকবীর সবারই জন্য একটু দুয়ার আবদার জানিয়েছে দেখেন দোয়া কে না ভালোবাসে একটু দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া রব এ পরমার্দিগার আলম তোমার যোগ্য বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে তেনার যোগ্য ছেলে দুনিয়াতে বেঁচে আছে
ভাইয়ের জন্য, আব্বার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য একবার দিয়েছে 10,000 টাকা। আবার মসজিদের জন্য তিনি দিলেন 50 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন আমার কথা রেখেছে, আমার কথা রেখেছে। আল্লাহ আমার কথা তুমিও রাখো গো, তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি খাবার তুমি কবরে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মারহাবা মারহাবা। খুব খুশি হলাম যে 50 ব্যাগ সিমেন্টের দাবি রাখলাম, হ্যাঁ ভাইজান উনি পূরণ করে দিয়েছেন। আবার একটা লিস্ট এসেছে, এই লিস্টে একটা নাম আছে, হ্যাঁ কাদের শেখ হরনগর, ইনি দিয়েছেন 1000 টাকা। কাদের শেখ। আবার লিখেছেন আফসার শেখ গৃধারপুর থেকে, ইনি দিচ্ছেন 100 টাকা। কালু, ইনি দিচ্ছেন 1000 টাকা। নাসারুল, ইনি দিচ্ছেন 500 টাকা। খালিদ হাসান, ইনি দিলেন 200 টাকা। চাঁদ মোহাম্মদ 1000 টাকা। আজিত মণ্ডল 500 টাকা। সিরাজুল মণ্ডল 500 টাকা। রানা বিশ্বাস 200 টাকা। হাসিবুর রহমান ইনি দিলেন 5000 টাকা। কালু ইনি দিলেন 1000 টাকা। ও গো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া, এই মতে যাকে যাকে কত এলো দান কবুল করিয়া নিয়ে তুমি দজাবান আল্লাহ আমিন। শামা মণ্ডল ইনি দিলেন 1000 টাকা। মুসলিমা বিবি ইনি খালা 1000 টাকা। মনিরুল মণ্ডল ইনি দিলেন 6000 টাকা। সাহাদুল্লাহ ইনি দিলেন 4000 টাকা। শহীদুল মণ্ডল 2000 টাকা। দুয়াত মোল্লা ইনি দিলেন 100 টাকা। মহিদুল শেখ 500 টাকা। এবাদত শেখ 1000 টাকা। বাপ্পি শেখ 3500 টাকা। তৈয়ব আলী 1000 টাকা। বিপু মণ্ডল ইনি দিলেন আলহামদুলিল্লাহ ইনি 1000 টাকা। এই মতো একে একে কত এলো দান, এই মতো একে একে কত এলো দান কবুল করি জানি তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা 1 লাখ টাকা সহ 3 তলা পর্যন্ত জয়েন্ট লাগবে। জীবিত আব্বা মা এবং মৃত্যু বোনের জন্য, হ্যাঁ মা অসুস্থ আছে তাই উনি, হ্যাঁ মতিবুর রহমান আর জালাল শেখ এরা মিলে দিচ্ছে 1 লক্ষ টাকা। আল্লাহু আকবার। হ্যাঁ এবং 3 তালা পর্যন্ত যত ইট লাগবে সব দিবেন। এবং সাবমার্শালও একটা দিয়েছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবারে জি খুলে মন প্রাণ খুলে দান করেছে। আপনারা সকলে মন প্রাণ খুলে একটু দোয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এ পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দার 2 ছেলে আল্লাহ আগা মাতা পিতার জন্য আর যারা ভাই মারা গেছে এবং মা বাবা যারা মারা গেছে জীবিত আছে সকলের জন্য রব্বুল আলামিন 1 লক্ষ টাকা দান করেছে। 3 তলা পর্যন্ত
যত ইটের দরকার হবে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য সব ইট দান করবে দেবে আল্লাহ এ দানের দান তুমি কবুল করে নাও আল্লাহ তাদের খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ বাড়ি হতে বালা মুসিবত দূর করো রব্বুল আলামিন এই গভীর রাত্রির মোনাজাত রব্বুল আলামিন তুমি কবুল করে নাও এই মতে যাকে এলো কত দান কবুল করিয়া নিয়ে তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আজকের এই জলসার প্রধান অতিথি জালালউদ্দিন আর কাজল দুইজন আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওনাদের দান হয়ে গেছে কি? আচ্ছা, এই 1 লক্ষটা বলে আচ্ছা মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আবার একটা দান এলো আরমান আলী শেখ, হ্যাঁ কেরালায় ওনারা সব আছেন মনে হয় নাকি? হ্যাঁ, ছেলেদের কাছ থেকে কেরালাতেই নারা থাকেন, ছেলেদের কাছ থেকে কালেকশন করে উনি পাঠিয়েছেন 5450 টাকা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া দেব। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। লালন শেখ 500 টাকা, ভুলন শেখ 500 টাকা, বেনামি 500 টাকা, মতিন বিশ্বাস 500 টাকা, মজিদ শেখ 500 টাকা, তারপরে ইমদাদুল শেখ 1000 টাকা, তারপরে ওসমান ভাই 500 টাকা, আরিফুল মুন্সি 1000 টাকা, তারপরে সৈয়দুদ্দিন মোল্লা 1000 টাকা, শামসুল মুন্সি 1000 টাকা, তারপরে শেরফুল 1000 টাকা, তারপর সৈয়ম শেখ 1000 টাকা, আলিম মল্লিক হরনগর থেকে 2000 টাকা, হ্যাঁ তারপরে ইসাবুর শেখ 1000 টাকা, মুসাব্বুর শেখ ছেলে মেয়ে দুজনা, মুসাব্বুর শেখ আর মুকবাস দুইজন মিলে দিয়েছে 5 ব্যাগ করে 10 ব্যাগ সিমেন্ট। নুরুদ্দিন শেখ 5000 টাকা, জাহাঙ্গীর মল্লিক 1500 টাকা, তারপর মুদারেক শেখ উনি দিলেন 1000 টাকা, আলহাজ মমিন মণ্ডল 500 টাকা, ইয়াজউদ্দিন মুন্সি 2000 টাকা, মৌলানা আনিসুর রহমান যেটা বললাম আমি 1000 টাকা, তুফাইল 1000 টাকা। ওগো খোদা দয়াময়ী, ওগো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। জসিমউদ্দিন শেখ 200 টাকা, রহিমউদ্দিন শেখ 500 টাকা, বেনামি 100 টাকা, রবি 500 টাকা, তারপরে বুড়ি 500 টাকা, আশরাফ আলী 3000 টাকা, মুজিবুর রহমান 500 টাকা, দিনাই 500 টাকা, তারপরে আবার দিয়েছে এখানে জিল্লু মল্লিক ইনি দিয়েছেন 1000 টাকা, শারজিল মুন্সি 1000 টাকা, আলিমউদ্দিন শেখ ইনি দিলেন 1000 টাকা, ইয়াসিন ভাই 1000 টাকা, ইব্রাহিম সাহেব 2000 টাকা, আমিন মোল্লা 500 টাকা, বেনামি একজন 100 টাকা, সিদ্দিক ভাই 200 টাকা, সাহাবুদ্দিন 200 টাকা, তারপরে শফিকুল 500 টাকা, জালাল মণ্ডল 500 টাকা, সমজাদ শেখ 100 টাকা, সাহেব দিয়েছে 500 টাকা। ওগো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া এই মতে যাকে এলো কত দান কবুল করিয়া নিও তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। বাসার মল্লিক
1000 টাকা। আবদিন শেখ হ্যাঁ, সিমেন্ট নারায়ে তাকবীর। আবদিন শেখ মোটা দান, উনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওনার একটা ছেলে মা মারা গেছে এবং মেয়ে মারা গেছে এবং বাপ এবং মা সবার জন্য হাত তোলেন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা আবদিন তিনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট। ও গো খোদা দয়া মাঝি দয়া প্রকাশিয়া এটা নিরোধান গ্রহণ করিয়া, কেননা তোমার নাম রহিম রহমান, কেননা তোমার নাম রহিম রহমান, তোমারি নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে ভাইয়ের আমার, কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সভাপতি হ্যাঁ, মাওলানা ইমাদউদ্দিন সাহেবের দিয়ায় 5000 টাকা লোকনাথপুর বাড়ি। আচ্ছা, আছে এখানে কি? মাশাআল্লাহ, ওই মুর্শিদাবাদ। আচ্ছা, নারায়ে তাকবীর। আমার ভাই ইমাদউদ্দিন সাহেবের বিআই মশাই, হ্যাঁ, লোকনাথপুর, হ্যাঁ, ওখান থেকে আমাদের মুর্শিদাবাদ, ওখান থেকে এসে উনি এখানে মসজিদের জন্য দিচ্ছেন 5000 টাকা। নারায়ে তাকবীর। একটু হাত তুলে দাও। রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে করিম তবু নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। এ লোকনাথপুর হতে দেখো এ ঘরনগরে এসে 5000 টাকা দিল, দেখো হেসে হেসে। ও গো খোদা দয়াময়, এই ভাইজানের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। মরিয়া গিয়াছে যত জাতি গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাইরা আমার, আমাদের মুসলমানদের ঐতিহ্য কয়েকটা জিনিস আপনাকে বললাম। 1 নম্বর হলো আমাদের মসজিদ মাদ্রাসা, 2 নম্বর হলো কোরআন শরীফ এবং হাদিস, 3 নম্বরে হলো আলেম সম্প্রদায়। আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে, ওই জামানা বড় ভয়াবহ জামানা হবে, ওই জামানা বড় কঠিন জামানা হবে। সেই জামানায় আলেম ওলামাদের ওপরে বড় অত্যাচার জুলুম হবে এবং ইমানদার যারা হবে তাদের ইমান বজায় রাখা বড় কঠিন হয়ে যাবে। নবী আমার বলেন ইমানদারদের ইমান টিকিয়ে রাখা এতই কঠিন হবে, এতই কঠিন হবে, যেমন আগুনের আঙ্গারার উপরে পা রাখা বড় কঠিন হইয়া যায়, ওই রকম অবস্থা ইমানদারদের হবে, মৌলবি মৌলানাদের হবে। তাই বলি ভাইরা মাররা, আস্তে আস্তে আমাদের সেই জামানা কাছিয়ে চলে এসেছে। নবী আমার বলেন তখন তোমরা জানবে দুনিয়া অতি সামনে চলে এসেছে, সন্নিকটে চলে এসেছে, কারণ দুনিয়াতে জালেমের অত্যাচার বেশি হয়ে যাবে, জুলুম অত্যাচার বেশি হবে, মানুষ হত্যা বেশি হবে, মানুষ খুন বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, ওয়াকাররামনা বানি আদম, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বড় সম্মান দিয়েছে, বড় ইজ্জত দিয়েছে। কিন্তু এই মানুষের আর সম্মান থাকবে না, এই বেসম্মান হয়ে যাবে, এদের বেইজ্জত হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এমন একটা সময় আসবে লুঙ্গি খুলে খুলে দেখা হবে গায় মানুষের, এটারই নামই হলো বেইজ্জত। আল্লাহর নবী বলেছেন না, এমন একটা সময় চলে আসবে গায় তাদের বেইজ্জত হবে, ইমানদারদের বেইজ্জত হবে। মহান আল্লাহ তখন তিনি আরশে মুআল্লাকার ওপরে রাগান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আসমান থেকে আল্লাহর গজব নাজিল হবে, আসমান থেকে আল্লাহর লানত নাজিল হবে। দুনিয়াতে যেমন এর পরে এসেছে
যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যারা আল্লাহর নবীদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের আসমানের গজব দিয়ে দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেদিন এসেছিল দুনিয়াতে নমরুদ, আল্লাহ রব্বুল আলামিন মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছে। এসেছিল ফিরাউন, এই ফিরাউনকে নীল দরিয়াতে ডুবিয়ে মেরেছে। এসেছিল সাদ্দাত, আল্লাহ রব্বুল আলামিন এদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করেছিলেন, শিলাবৃষ্টি, শিল পাথর বর্ষণ করে এবং তুন হাওয়া, এই হাওয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আসমান থেকে এদের উপরে আগুন বর্ষণ হয়েছিল। ইসলাম দরদি ভাইরা মারা, দুনিয়া পুড়ে ছাই হয়ে গেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, মানুষের উপরে যখন মানুষ অত্যাচার করবে, মানুষ হয়ে মানুষের উপরে যখন জুলুম হবে, মানুষ হয়ে যখন মানুষ হত্যা করবে, খুন করবে, আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে তখন গজব নাজেল হবে। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের লানত নাজেল হবে। আসমান থেকে যেমন এসেছে আগে, তেমনি এখন আসবে ভূমিকম্প। ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ ঘর নষ্ট হয়ে যাবে। এমন সময় হতে পারে আসমান থেকে আগুন বর্ষণ হবে, আগুন বর্ষণ হবে, জঙ্গলে আগুন লেগে যাবে, পানির উপরে আগুন লেগে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার আযাব যখন আসমান থেকে নাজিল হবে, পাইকারি হবে, কেউ রেহাই পাইবে না, কেউ রেহাই পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি ব্যবসা বাণিজ্যের জন্য, তোমরা দুনিয়াতে ঈমানের ব্যবসা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, একটা ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো না? আবার আল্লাহ বলছেন, নিশ্চয়ই বলবো। এই ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের দর্দনাক আযাব হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। ভাইরা আমার, সময় এগিয়ে চলে আসছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহর উপরে দাঁড়ান, একই প্ল্যাটফর্মে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াও। হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা এঁকড়ে ধরো। বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাও না। আমাদের মুসলমানদের ভিতরে অনেক মযহাব হয়ে গেছে। আগে তো ছিল 4টা মযহাব, একটা হলো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি। আবার ওদের থেকে অনেকগুলো হয়ে গেল। কেউ হলো দেওবন্দি, আবার কেউ হলো বেরালবি, আবার কেউ জামাতে ইসলামী, কেউ তাবলিগি জামাত, কেউ মুবাল্লিগি ইসলাম, কেউ মুবাল্লিগি জামাত। এক একজনে এক এক রকমের নাম দিয়ে এক একটা দল তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না। এখন সময় এসেছে, এই মুসলমান জাতি, আমি বলবো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলবি, জামাত ইসলামী, তাবলিগি জামাত, সমস্ত কিছু ছেড়ে দেন। আপন জামাত আপন রয়েছে, হানাফি আপনি হানাফি আছেন, সাফি, মালিকি, হাম্বলি আপন জায়গাতে আপনি আছেন। আপনার নিয়ম, আপনার ধর্ম আপনি পালন করবেন। কিন্তু মুসলমান আমরা এক প্ল্যাটফর্মে জমা হয়ে যান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে এঁকড়ে
ধরেন আর আল্লাহর জামাতে শামিল হইয়া যান যদি বাঁচতে চান। আল্লাহ রব্বুল আলামিন। বাজাজ শোরুমের মালিক ভোলা মল্লিককে জান। আচ্ছা, বাজাজ শোরুমের মালিক ভোলা মল্লিক, আপনি কোথায় আছেন? স্টেজে আমাদের একবার স্টেজে আসেন। কিছু দান আপনার কাছে কমিটির লোক লিব মনে করছে, আপনাকে তো দিতেই হবে, সবাই তো দিচ্ছে। গরিব গরিব মানুষেরা কেউ 500 কেউ 1000 2000 করে টাকা ওরা কষ্ট করেও নিজের রক্ত পানি করা পয়সা দিচ্ছে। আপনারা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, বলেন একটা মোটা দান বাজাজ শোরুম থেকে। ইনশাল্লাহ আপনার জন্য একটু খাস করে আমরা দোয়া দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দিবে। দিবে না তো দিবে কে? হ্যাঁ 10,000। আচ্ছা শোনেন, আচ্ছা উনি বলছেন আমার 10,000 টাকা থাকলো। একটা জিনিস জানবেন, বড় গাছকে বড় ঝড় বাঁধে, ওরাকে কেউ ছাড়বে না, বড়দেরকে কেউ ছাড়ে না, সবাই ওনাদের কাছে যায়। তো উনি এর আগেও টাকা দিয়েছেন বোধহয়, কিছু না অনেক দিয়েছেন বেশি, আবার এখন বলছেন 10,000 টাকা। কমিটির লোক দাবি রাখছে অনেক, তো আমি অত দূর না বলে আর 5,000 টাকা দিয়ে 15,000 টাকা করে দিচ্ছি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ কবুল। এ দেখেন, এই জন্য নদিয়াতে ঘুরি আমি। এই সেই দিন, আচ্ছা বলছি, এই নদিয়ার একটা জালসা করে এলাম 7-8 দিন আগে। এই আপনার এই গাজল থেকে যেতে হবে একটু, গাজল ইসলামপুরের ওইদিকে। তো জালসা করতে করতে একটা ভদ্রলোক দিয়েছে 9,000 টাকা। কমিটির লোক বলছে মৌলানা অবস্থা বিশাল, তো অন্তত 20,000 টাকা বলবেন। আমি ওনাকে 15,000 টাকা বললাম, উনি বলছেন আমি পারবো না। তারপর আমি বললাম 12,000 টাকা, তাও বলছে পারবো না। দিয়ে একটা হাদিস শুনালাম, হাদিস শুনে একটা গজল শুনালাম, শুনে আমি বললাম যে বাবজির কাছে আমি 10,000 টাকা নিব। তখন বলছে তুমি তাহলে 1,000 টাকা দিয়ে দাও। আমাকে বলছে তুমি দিয়া। তাহলে এত বলার পরেও ওকে গলানো গেল না। আর এই নদিয়ার লোক আল্লাহর রহমতে 5, 7, 10 একটা জিনিস ওদের ভিতরে আছে, যাই যাবে জান রুকলে রে মান, যদি কষ্ট হয় তবুও মেনে নেয়। দেখেন আমাদের ভাই জান, উনি বলছেন হলো কবুল 15,000। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনার যে ঘর আছে এই ঘরই তাইলে 6 মাস নামাজ পড়া হয়েছে, মানে মসজিদ তৈরি করার ভেঙে যাওয়ার পর জায়গা ছিল না, তাই উনার ঘরই উনারা নামাজ পড়ছে। একটু ভক্তি সহকারে দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد يا قيوم يا قيوم يا كرام يا حيوم يا قيوم يا ذا الجلال والإكرام اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا والأنثى اللهم نحيته منا فهيك على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعد ربنا تقبل منا ربنا تقبل دعاءنا ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين جزاك الله حياك الله মাশাআল্লাহ। রাইহান আলী মুন্সি উনি 15 ব্যাগ সিমেন্ট দিয়েছিলেন, আবার 5 ব্যাগ দিয়ে 20 ব্যাগ সিমেন্ট। আচ্ছা মাশাআল্লাহ। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি রদান গ্রহণ করিয়া। রাইহান আলী মুন্সি
মুর্শিদা কোন খানেতে ছিল তোর রাখে 20 ব্যাগ সিমেন্ট দানিল ও রখো দজা মজি দজা প্রকাশিয়া এ দানির দানিল গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তার ছোট বড় গুনাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। এখান করে আউয়াল শেখ হ্যাঁ যারা তারিকুল ইসলাম ইনি দিয়েছেন 10,000 টাকা। তারপরে আবু সুফিয়ান মুন্সি হরনগর থেকে দিয়েছে 15,000 টাকা। মনিরুল মুন্সি হরনগর থেকে ইনি দিয়েছেন 7,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আবার একটা এসেছে বাপির জন্য দোয়া করতেছে হিদায় মোল্লা, হ্যাঁ ইনি দিয়েছেন হিদায়তুল্লাহ মণ্ডল, ইনি দিলেন 5,000 টাকা। আব্দুল সামাদ শেখ 15 ব্যাগ সিমেন্ট। কাবাতুল্লাহ মোল্লা হরনগর থেকে 10 ব্যাগ সিমেন্ট। বায়েত শেখ পিতার জন্য 5,000 টাকা। ইমতিয়াজ শেখ হ্যাঁ পিতা শাহাবুদ্দিন শেখ ইনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দজা মনি দজা প্রকাশিয়া ও গো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এটা নিদের দান নিলাম গ্রহণ করিয়া। 1,000 টাকা দিল দানা, কেউ দেখো 2,000 টাকা দিয়ে জানা, কেউ দেখো 5,000 টাকা দান দিল, কেউ 10,000 টাকা দিয়ে চলে গেল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়ে নিও তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা, সেলিম শেখ 500 টাকা, তারপরে ফের বেনামিতে 20 টাকা, হ্যাঁ মজিদ মুন্সি 500 টাকা, এজাজুল হক 500 টাকা, আইনা ইনি এটা তো হলো 10,000 টাকা। নারায়ে তাকবীর মারহাবা। হ্যাঁ তারপরে একটা আছে হ্যাঁ হেদায়েতুল্লাহ, এটাও হয়েছে 5,000 টাকা। হ্যাঁ তারপরে ভুটার কাঁঠালে ইনি দিয়েছেন 2,000 টাকা। সাদের মণ্ডল 200 টাকা, মজিবুর শেখ 500 টাকা, শাহজাহান শেখ 2,000 টাকা, কালু ভাই 500 টাকা, রেন্টু মুন্সি 3,000 টাকা, আজিজুল হক মণ্ডল 500 টাকা। ও গো খোদা দজা মনি দজা প্রকাশিয়া ও গো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এটা 49 টাকা দিল দানা, কেউ দেখো 5 টাকা দিল দানা, কেউ 500 টাকা দিন চলে জানা, একজন 5,000 টাকা দান দিল। আল্লাহ বান্দাকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইগো পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত ও বন্দেগীর জন্য। আর আল্লাহু রাব্বুল আলামিনের যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সঙ্গে আছে, এই অঙ্গীকারটা কে কত দূর পূরণ করেছে, এই অঙ্গীকারটা আল্লাহ জানার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং তার জন্য মৃত্যু। ওয়াদা অঙ্গীকারটা তো মনে আছে, হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহু রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে বানালেন। এটা জানা শোনা কথা। আদম আলাইহিস সালামের বাপ ছিল না, মা ছিল না। বিনা বাপ মায়ে আল্লাহু রাব্বুল আলামিন নিজে হাতে আদম নবীকে বানিয়েছেন। আল্লাহ বললেন আদম এই জান্নাতের মধ্যে ঘুরো ফিরো আনন্দ করো, খাও দাও ফুর্তি করো, কোনো বাধা বিঘ্ন নাই। মধুর নহর থেকে মধু পান করো, দুধের নহর থেকে দুধ পান করো, মিঠা পানি পান করো, সোনা চাঁদি মুড়ি মোতা মুক্তা লাল ইয়াকুত মতি দিয়ে তৈরি বিল্ডিং নির্মাণ তোমার জন্য তৈরি আছে, আনন্দ করে ঘুমাও। দেখো
বড় বড় ঝিল, এগুলা নিয়ে তুমি ঘুরো, হাজারো রকমের ফল খাও, হাজারো রকমের কাবাব খাও, ঘুরো ফিরো, দেখো বিভিন্ন রকমের ফুল, কত হাজারো রকমের সুগন্ধি ফুল, সঙ্গ আর ঘুরো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন না, জান্নাতের মধ্যে আদম ঘুরতে লাগলেন, কিন্তু জান্নাতের ভিতরে কিছুই ভালো লাগে না, খাবারও ভালো লাগে না, পানিও ভালো লাগে না, শোয়াও ভালো লাগে না, শুয়েও ঘুম আসে না, কিছুতেই যেন কিছুই ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম এত সুন্দর জায়গা, এত সুন্দর জান্নাত আমি তৈরি করেছি, এই জান্নাতের মধ্যে তোমারে কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? আদম বলছেন, আল্লাহ আমারে ভালো লাগে না। বলে ভালো লাগে না, কেন ভালো লাগে না? আদম বলছেন, আল্লাহ কেন ভালো লাগে না আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি জানো না কিন্তু আমি জানি, তুমি যেটা জানো না সেটা আমি জানি, যেটা তুমি শোনো না সেটা আমি শুনি, যেটা তুমি মানো না সেটা আমি মানি। এ আদম তোমাকে কেন ভালো লাগে না তা আমি জানি। আদম আলাইহিস সালামের বাম পাশলি হইতে একটা হাড্ডি বের করে নিয়ে একটা সুন্দরী কুইন তৈরি করলেন, সুন্দরী একটা রমণী নারী তৈরি করলেন, জান্নাতি রানী, যার নাম হলো হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামকে বললেন, এই দেখো তোমার জন্য আমি জোড়া বানিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের এবার মনের মধ্যে শান্তি চলে এলো, মনের মধ্যে আনন্দ হলো, এবার ওই জান্নাতের ভিতরে দুজনা থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদম একবার দুনিয়াতে যেতে হবে, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, ইমতিহানের জায়গা, শুধু তোমাকেই নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তোমার সন্তান এরাওকেও আমি দুনিয়াতে পাঠাবো। আদম বললেন, আল্লাহ আমার আবার অনেক সন্তান হবে নাকি? বলে কোটি কোটি তোমার সন্তান হবে, আমি তাদের তাহলে দেখতে চাই। হাদিসের ভিতরে লেখা আছে, ফাজারাবা আলা জাহরিহি, আদমের পৃষ্ঠ দেখে আল্লাহ আঘাত করলেন, এক মুষ্ট রুহু বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক আঘাত করলেন, এক মুষ্ট রুহু বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক আঘাত করলেন, এক মুষ্ট রুহু বের করলেন। যত মানুষ এসেছিল আর যত মানুষ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু মুসলমান বলে নয়, হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম, হিন্দু দুনিয়াতে যত মানব জাতি আছে সমস্ত মানব কুলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের সামনে তৈরি করলেন। করার পরে বললেন, আদম এগুলা হলো সব তোমার সন্তান। সেইখানে আপনিও ছিলেন, সেইখানে আমিও ছিলাম। আজ হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান জৈন বুদ্ধ সবাই ছিল। আজকে নিজের স্বার্থের জন্য এই দুনিয়াতে দেখেন মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা সবাই করছে, কিন্তু আসলে দেখতে গেলে আমরা সবাই ভাই। হিন্দু আমাদের ভাই, মুসলমানও আমাদের ভাই, খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আমাদের ভাই। যখন জান্নাতে আল্লাহ তৈরি করেছিলেন মানব জাতিকে, তখন আমাদের গায়ে মুসলমান লেখা ছিল না, হিন্দু লেখা ছিল না, খ্রিস্টান লেখা ছিল না, একমাত্র ছিল মানুষ। অতএব আমরা মানব জাতি, আমরা একই। কবি নজরুল ইসলাম বলেছেন, একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আপনারা হিন্দুদের অনেক গান শুনেছেন, খ্রিস্টান ভাইদের অনেক গান শুনেছেন, গানের মধ্যে অনেক রকমের কথা আমরা শুনতে পাই। দেখা শুনেছি এইরকম একটা গান, মদিনাতে এলো মোহাম্মদ, মথুরাতে এলো শ্যাম, মদিনাতে এলো মোহাম্মদ, মথুরাতে এলো শ্যাম। মুসলিমের কোরআন কেতাব, হিন্দুদের বেদ পুরাণ, তাহলে মুসলমানদের কোরআন কেতাব, হিন্দুদের বেদ পুরাণ। আর এলো আমাদের মদিনা মক্কাতে মোহাম্মদ, আর ওদের নাকি এলো শ্যাম। তাহলে যাই হোক আমরা একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান। তার প্রমাণ হলো
হিন্দু ভাইয়েরা যা খাই আমরাও তাই খাই, হিন্দু ভাইয়েরা যেমন ঘুমাই আমরাও তেমনি ঘুমাই, ওরাও যেমন শয় আমরাও তেমনি শয়, ওরা যেমন আরাম বিরাম চাই আমরাও আরাম বিরাম চাই। ওদেরকে কাটলে ওদের গায়ে থেকে রক্ত বের হয়, লাল রক্ত। মুসলমানের গায়ে থেকেও বের হয় লাল রক্ত। হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলেরই গা কাটলে হাত কাটলে লাল